আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। বিকেলে বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দেওয়া রদবদলের তালিকা নিয়ে আজ আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপনির্বাচনে জয়ের পর রাজ্যে দলের স্ট্র্যাটেজি নিয়ে কথা হতে পারে। আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে এবং বিকেলে সেই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজ তৃণমূলের কর্মসমিতির বৈঠক রয়েছে এবং এই বৈঠকে রদবদলের, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রদবদলের তালিকা দিয়েছিল সেই তালিকা নিয়ে আলোচনার পাশাপাশি আর কি কি বিষয় উঠে আসতে পারে? দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেননা আরজিকর কাণ্ডের পরে টানা 4 মাস ধরে আরজিকর কাণ্ড চলেছে এবং তারপরে এই প্রথম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় সতীর্থদের সঙ্গে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করছেন। সূত্রের তেমনটাই, এবং সেই জায়গায় 22 জন রয়েছেন কর্মসমিতির এই বৈঠকে। 22 জন এমপি, মিনিস্টার রয়েছেন। তাদের সঙ্গে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে চলেছেন এবং সেই জায়গায় উল্লেখযোগ্য যে বিষয়টা থাকবে, আরজিকর কাণ্ডের পরে যেহেতু এই প্রথম বৈঠক করছেন সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ বার্তা যেমন দিতে পারেন তৃণমূল নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকম একদিকে দিল্লিতে পার্লামেন্ট শুরু হচ্ছে, আজকে থেকে বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে। এই দুই জায়গায়, দিল্লি এবং কলকাতার বিধানসভায় কি বার্তা থাকবে দলীয় বিধায়ক, মন্ত্রী বা সাংসদদের, সেই বিষয়ে অবহিত করবেন। কেননা ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করেছে দিল্লিতে তৃণমূল নেতৃত্ব এবং সেই জায়গায় বিধানসভাতেও তার ছাপ পড়েছে। ওয়াকফ নিয়ে রেজলিউশন আসতে চলেছে এই বিধানসভায়, ওয়াকফ বিরোধী রেজলিউশন আসতে চলেছে শাসক দলের তরফে, সেই মর্মে প্রস্তাব জমা পড়েছে বিধানসভায়। সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় যারা মন্ত্রী, বিধায়ক এবং দিল্লিতে সাংসদদের বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে রদবদল। রদবদল, সাংগঠনিক স্তরে রদবদল হবে। এই বছরের, নতুন বছরের শুরু থেকেই কিন্তু নতুন ভাবে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সংগঠন একেবারেই রণজয়। আর পাশাপাশি এই বৈঠকে যেরকম আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, পাশাপাশি আজ অনুব্রত মণ্ডলের যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু ডাকই পাননি। না, আজকে যে বৈঠক, জাতীয় কর্মসমিতির বৈঠক, যে 22 জন রয়েছেন, যেখানে ডেরেক ওব্রায়েন রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার রয়েছে, তাদের সঙ্গে সুখেন্দু শেখর রায়ও কিন্তু এই 22 জন কর্মসমিতির সদস্য ছিলেন। এবং সেই জায়গায় তুমি জানো, আরজিকর কাণ্ড নিয়ে সুখেন্দু শেখর রায় তিনি তিনি ভয়েস রেজ করেছেন, তিনি অবস্থান করেছেন তার বাড়ির সামনে যোধপুর পার্কে। তিনি বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলেছেন। একদম। এই জায়গা থেকে এই বিষয়টিকে দল ভালোভাবে নেয়নি, যে যেই সময় বিরাটভাবে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সরকার বা শাসক দলের বিরুদ্ধে, সেই সময় দলীয় একজন গুরুত্বপূর্ণ সাংসদের এরকম আচরণ। এবং সেই জায়গা থেকে ডাক পাননি, আজকে আমন্ত্রণ পাননি জাতীয় কর্মসমিতির বৈঠকে সুখেন্দু শেখর রায়। মনে করা হচ্ছে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে দূরত্ব আরো বাড়ালো তৃণমূল কংগ্রেস, সেই বার্তা দিতেই কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল, তিনি আজকে কলকাতায় আসছেন এই কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন এবং অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। সেই হিসেবে প্রথম অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বীরভূমের রাজনীতিতে সেই জায়গা থেকে নতুন করে কি বার্তা দেন মমতা বা অভিষেক, সেটাই দেখার। বেশ, একেবারে সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ।